আজ আমরা সূরা কামার নিয়ে আলোচনা শুরু করব। এই সূরাটিও কাফির ও মুশরিকদের সতর্ক করার জন্য মক্কায় অবতীর্ণ হয়েছে। প্রথমেই এই সূরার 1 থেকে 3 নম্বর পর্যন্ত আয়াতের তর্জমা শোনা যাক। কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র খণ্ডিত হয়েছে, এবং কাফিররা যখন কোনো মুজিজা দেখে তখন মুখ ফিরিয়ে নেয় আর বলে, এটা তো সেই আগে থেকে চলে আসা চিরাচরিত জাদু। আর তারা আপনার ও কোরআনের প্রতি মিথ্যারোপ করে এবং নিজ খেয়াল খুশির অনুসরণ করে, অথচ প্রতিটি বিষয়ই শেষ লক্ষ্যে পৌঁছাবে এবং আপনার রিসালাতের সত্যতা প্রমাণিত হবে। সূরা কামারের এই প্রথম আয়াতগুলোতে ইসলামের নবীর বিশাল মুজিজাগুলোর একটি বর্ণিত হয়েছে। মক্কার মুশরিকরা রাসূলের দাওয়াতের বাণী গ্রহণ করার জন্য এমন একটি পূর্বশর্ত নির্ধারণ করে দিয়েছিল যা তাদের দৃষ্টিতে বাস্তবায়ন করা ছিল রাসূলের পক্ষে অসম্ভব। তারা বলেছিল, তুমি যদি সত্যিই আল্লাহর রাসূল হয়ে থাকো তাহলে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও। তারা ভেবেছিল ভূপৃষ্ঠের বিভিন্ন জিনিসের উপর জাদুর প্রভাব খাটানো যায়, কিন্তু আসমানে জাদুর কোনো প্রভাব নেই। এ সময় আল্লাহর রাসূল কাফিরদের দাবি পূরণ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন জানান। মহান আল্লাহ তাঁর দরখাস্ত কবুল করেন এবং পূর্ণিমার এক রাতে রাসূলের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। মক্কার সব মানুষ এই দৃশ্য অবলোকন করার পর চাঁদ আবার আগের অবস্থায় ফিরে যায়। কাফিররা কখনো এমন দৃশ্য দেখার কথা কল্পনাও করতে পারেনি, কিন্তু অবাধ্যতা এবং অধ্যত্বের বশবর্তী হয়ে তারা দাবি করে চাঁদ দ্বিখণ্ডিত হয়নি এবং নবী তাদের চোখগুলোকে এমনভাবে জাদু করেছেন যার প্রভাবে তারা চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখেছে। তবে কাফিররা যাই বলুক, প্রকৃতপক্ষেই সেই রাতে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। শুধু মক্কা শহরের মানুষ নয়, সেই রাতে ইয়েমেন ও সিরিয়া থেকে আগত যাত্রীরা পথিমধ্যে চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার দৃশ্য দেখেছে। পবিত্র কোরআনের এই আয়াতগুলোতে বলা হচ্ছে, কাফিররা তাদের খেয়াল খুশির অনুসরণ করার কারণে এমন চাক্ষুষ সত্য অস্বীকার করতে পেরেছে। তবে বাস্তবতা হচ্ছে, সত্য একদিন প্রকাশিত হবেই, যেদিন কাফিরদের ধ্বংস অনিবার্য হয়ে পড়বে। এবারে সূরা কামারের 4 ও 5 নম্বর আয়াতের তর্জমা শোনা যায়। আর নিঃসন্দেহে তাদের কাছে এসেছে অতীত জাতিগুলোর সংবাদসমূহ, যাতে আছে কুফর থেকে বিরত থাকার কঠোর নিষেধাজ্ঞা। যদিও এসব খবর ছিল সুস্পষ্ট হিকমত, কিন্তু সেই সতর্কবাণী উদ্ধত লোকদের কোনো কাজে আসেনি। এই 2 আয়াতে বলা হচ্ছে, শত্রুরা অজ্ঞতার কারণে রাসূলের দাওয়াতের বাণী প্রত্যাখ্যান করেছে। বিষয়টি এমন নয়, অতীত জাতিগুলো কিভাবে আল্লাহর অবাধ্য হওয়ার কারণে ধ্বংস হয়ে গেছে সে কথা তাদের ভালো করে জানা আছে। এছাড়া তারা অতীতের ঐশী ধর্মের অনুসারীদের কাছে থেকে একথা শুনেছে যে মৃত্যুর পরে কিয়ামত প্রতিষ্ঠিত হবে এবং সেখানে বিচার শেষে এক দলকে জান্নাতে এবং আরেক দলকে জাহান্নামে পাঠানো হবে। কিন্তু এত সব সত্ত্বেও তারা পাপ কাজ থেকে বিরত থাকেনি। নিঃসন্দেহে আল্লাহ ও তার রাসূলের দায়িত্ব ছিল মানুষের সামনে সত্য প্রকাশ করা, কিন্তু বহু মানুষ এসব সতর্কবাণীতে ভ্রুক্ষেপ করেনি। এবারে সূরা কামারের 6 থেকে 8 নম্বর পর্যন্ত আয়াতের তর্জমা শোনা যাক। অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং অপেক্ষা করুন সেদিনের, যেদিন আহ্বানকারী তাদেরকে আহ্বান করবে এক অজানা ভয়াবহ পরিণামের দিকে। ভয় ও শঙ্কায় অবনমিত নেত্রে তারা তাদের কবর থেকে বের হয়ে আসবে, মনে হবে যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপাল। তারা আহ্বানকারীর দিকে ছুটে আসবে ভীত বিহবল হয়ে। কাফিররা বলবে, বড়ই কঠিন এ দিন। কাফিরদের চরম গোয়ার্তমি এবং অধ্যত্ব বর্ণনা করার পর এই আয়াতগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, আপনি এসব অবাধ্য লোককে পরিত্যাগ করে তাদের কাছে যান যারা দাওয়াতের বাণী মেনে নিতে প্রস্তুত। অবাধ্য লোকগুলো সেদিন সত্য উপলব্ধি করবে, যেদিন নিজ চোখে কিয়ামতের ভয়াবহতা প্রত্যক্ষ করবে।
যেদিন আল্লাহর নির্দেশে মৃত মানুষেরা কবর থেকে এক এক করে বেরিয়ে আসবে এবং ভীত সন্ত্রস্ত অবস্থায় নির্দিষ্ট দিকে দৌড়াতে থাকবে। কিয়ামতের এই দিনটিকে তারা পার্থিব জগতে বিশ্বাস করত না বলে তাদের জন্য সেদিন হবে অজানা অচেনা দিন। তারা ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করবে যে এই হচ্ছে সেই দিন যেদিনের কথা দুনিয়াতে তাদেরকে বারবার বলা সত্ত্বেও তারা অস্বীকার করেছিল। এই 3 আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হল: 1. কাফির ও পাপী ব্যক্তিদের জন্য কিয়ামতের আলোচনা ভীতিকর। তারা কখনো কল্পনাও করতে পারে না তাদেরকে এমন একটি দিনের মুখোমুখি হতে হবে। 2. এই আয়াত অনুযায়ী কিয়ামত হবে সশরীরে এবং মানুষ মাটির নিচ থেকে জেগে উঠবে। কিয়ামত শুধু রুহের জগতে হবে বলে কেউ যেন ভুল না করে।